এখন বর্তমানে তার লগের যে জিনটা ও বোতলের ভিতরে, ও বোতল না ও বোতলের ভিতরে আমার লগের এরা তারা দইরা অনেক সময় রাখা মাইক দূর হইয়া তার লগে যেটা অনেকটা আছে যেটা ভয়ঙ্কর যেটা তারা ডিস্টার্ব করে ওটারে ও বোতলের ভিতরে বইরা রাখা হয়েছে। واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان আলহামদুলিল্লাহ। সম্মানিত রোগী ভাই বোনেরা, আমি যারা দেশ ও প্রবাস থেকে আমার ভিডিও দেখা, আপনার প্রতি রইল আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আজকে এমন একটা বিষয় আপনার সামনে আলোচনা করব, মানুষের যে ধৈর্য ধরলে যে ধৈর্যের ফল কিরকম সুমিষ্ট হয় এর একটা উদাহরণ আজকে আমার চোখের সামনে। আমার এক ভাই আজকে প্রায় এক দেড় মাস ধরে আমার পিছনে পিছনে মনে হয় এক দেড় মাসের ভিতরে কতবার যে আইসে হিসাব করে করতে পারতাম না। তার নাম হয়েছে বিধান সরকার, বাবার নাম হয়েছে গা অভয় সরকার, আভয় সরকার, আর মা হয়েছে গা সরলা বিশ্বাস। বয়স হয়েছে 30, সমস্যা প্রায় 1.5 বছর ধরে। গ্রাম হয়েছে বামনগাঁও, জগন্নাথপুর, সুনামগঞ্জ, সিলেট। এই রুগীটা আজকে তার 15 মাস ধরে এত কষ্ট করে। রুগীর কষ্টর অবস্থানটা যদি বোঝানো লাগে, আমি গত একবার ভিডিও করছিলাম, ভিডিওর চাপ না হওয়ার কারণে দিতে পারছি না। সে আমাদের প্রথম দিন যে সময় আইছে বা তার যে অবস্থান আমি দেখছি, সে স্বাভাবিকভাবে আমরা যেভাবে বই, আমরা যেভাবে চলি, আমরা যেভাবে হাঁটি, তার জানের অশান্তি বা শরীরের যন্ত্রণায় মানে সে স্বাভাবিকভাবে বইতে পারে না। আমার সামনে বা অন্য জায়গাতেও আমার চেম্বার হওয়ার সময় নিচে বইতে বরাবরই মতো যে এত অশান্তি বুঝাইবার মতো নাই। তারা প্রথমে আমার কাছে বলছে যে হুজুর সারা দেশ দেখে সারা দুনিয়ায় দেখে আমরা আপনার কাছে আইছি, আপনি একটা কিছু করুক। আমার তো তারা আত্মবিশ্বাস করছেন। আমি তারা চেষ্টা করছি কিছু সমাধান মিলে আবার যে সেই যায়। পরে আমি আর্জির মাধ্যমে দেখতাম পাইলাম যে এখানে কয়েকটা জিন তার বাড়ির মধ্যে বসবাস করে, কোন থেকে লাইকিয়া তার বাড়িতে এসে, আর এইগুলা তারা একেবারে শেষ করার লাগে একটা মানে এই ধরনের একটা চিন্তাধারা তারা একবার শেষ করার লাগে। এখন তারা বর্তমানে আজকে 29 তারিখ, 29/9/24 ইংরেজি আজকের যে তারিখ, আজকে তারা ইসলাম আদালত প্রতিদিন ওই একবার, আর আমি তারা সময় দিতাম পারি না। তার লগে যে জিনগুলো আছে যে চিকিৎসা করি তার কিছু নষ্ট করি নাই। তার জিনগুলার দৈরে আইন না একেবারে হত্যা করা বা বোতল বন্দি করা প্ল্যানিং আছে আমার, কিন্তু ওই কয়েকবার তারিখ করছি, খালি বাধা আর বাধা বাধা বাধা, কোনোভাবে করা যায় না। আজ তারাও নাসুল বান্ধা, তারাও আমার অবসারাত নাই। তারাও সকালে একবার, বিকালে একবার, দুপুরে একবার, কারণ দূর আমার এখান থেকে আয়। আজকে তারা আইসল বিকাল কয়টা আইস, বিকাল 4টা আইসলো, এখন বাজে 11:30টার কাছে আছে। তারা এই ফোন তো আছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এত সময় তারা ধৈর্য ধরে বইছে, আর এই এতদিন ধরে তো ধৈর্য ধরা 15 মাস ধরে তারা কত কষ্ট আছে তারা মুখন বানে। আজকে আমি ডাইরেক্টলি জিনের মাধ্যমে আমি যে তদবির চেষ্টা করছি হয়তো দেখা যায় কাজ হয় না। বর্তমানে আমি জিন শরীরের মধ্যে হাজির করায় কাজ করা বাদ দিলেইছে, গত কয়েকদিন আগে ভিডিও ঘোষণা দিছি। কিন্তু এই যে বিধান সরকার, সে তার কষ্টটা, তার পরিশ্রমটা, তার যে কতটুকু যন্ত্রণা হয় একটা মানুষের নিজের চোখে না দেখলে তার বোঝানি দিত না। তার চোখের খান দেয়, আর সে তার তো ভাই তো নাই, ভাই আছে এখন তার ফ্যামিলির অবস্থা, আর্থিক অবস্থা একবারে খারাপ, যেটার কারণে আমি তার কথা দিছিলাম যে দেখো আমি নিষেধ দিলেছি, নিষেধ আমি জিন শরীর না কাজ করি না, কিন্তু তোমার শুধু তোমার এই বিধান সরকারের কারণে মানে তাই যাতে সুস্থ হয়, আমার 10 মিনিট বা আধা ঘন্টা কষ্ট বসিলে যদি সুস্থ হয়ে যায়, তাহলে আমি নিজে জিন আমার শরীরে হাজির করাইয়া তার লোকে যেটা আছে ওটারে দেখাইয়া আইন নেন তারে একেবারে স্থায়ীভাবে সমাধান দিব। আল্লাহ শুক্রিয়া, একটু আগে আমরা প্রায় আধা ঘন্টা আগে আমি দেখাই আনছি, আনার পরে তার লোকে যেটা আছে এইটা দেখাই আনছি। এর ভিতরে কি হয়েছে আমি বলতাম পারতাম না। আমি হোসাওয়ার ঘরে তারা যে বিবরণ দিল, আসলে এটার জন্য একটা অসম্ভবই মতো লাগছে। এখন বর্তমানে তার লোকের যে জিনটা ও বোতলের ভিতরে, ও বোতল না ও বোতলের ভিতরে আমার লগের এরা তারা দইরা অনেক সময় রাখা মাইক দূর হইয়া তার লগে যেটা অনেকটা আছে যেটা ভয়ঙ্কর যেটা তারা ডিস্টার্ব করে ওটারে ও বোতলের ভিতরে বইরা রাখা হয়েছে। বর্তমানে তার লগের যেটা বোতলের ভিতরে আছে। এখন আপনারা বাজে রোগীর মুখে বা রোগীর গার্জেনের মুখে আসলে আমরা যে জিন হাজির হয়ে জিন আনলাম,
বা এই রোগীর যে চিকিৎসা করলাম এটা কি আসলে বাস্তব না বানোয়ার না বানাই? শত শত মানুষ আছে অনলাইনও এটা ভিডিও বানাই আসে। আর আমরা আল্লাহ হাজার শুক্রিয়া, কত রুগী আছে আমরা যত এত রুগীর বিজি, মানে এত রুগী নিয়ে আমরা ব্যস্ত আছি, ভিডিও বানাইবার সময় আমরা মন মানসিকতাও নাই, সময়ও নাই। কিন্তু মাঝে মাঝে কিছু ভিডিও না দিলে না হয়, মানুষের সতর্কতা থাকার লাগে। এখন তোমার নাম তো বিধান সরকার নাই? আচ্ছা, তুমি খোঁচাই তোমার কিতা কষ্ট হইতো? তুমি খোঁচাই মানে সত্যি কথা হইল মানে কষ্ট হইতো এটা। আচ্ছা আমার তো এমন কষ্ট হইতো রাত্রে চোখ লাগালো গেল ওইটা ভাই পয়চার সিনেমারি ধরে আর সারা শরীরে দমা আনে না যায় না বাইরে আর যন্ত্রণা মনে হয় মাংস হারিয়ে সবাই যে সময় অশান্তির ফোনে তুই কিছু সময় শান্তি জ্বালা কত জন করে আবার ভাবতে হতো ওই জ্বালা যন্ত্রণা এটা যে আমি যে 15 মাস কইছি, আসো 15 মাস সত্য আমরা সুদের টাকা দিতে দিই যাবো শুদ্ধ টাকা দিতে তো প্রায় 2,500 টাকা আমার চলে আর কিছু ডাক্তারে করবে যে জন্য গেছি যাই দিন তিনি যাবা লাগে আবার গেছি ডাক্তার মানে এটা কবিরাজ ডাক্তার ইউজ দিছ যে কবিরাজ আমি দেখাইছি কোন আমি এই সাইডে আছি। একবারে ভাই ধরিছে ডাক্তার কি পেটলাম লাগি ওই যা করিয়া আনেছা ওই একটা জায়গা ধরে উল্টা ভিটামিন দিলে ওইটা পেশা পানা দেবো যাই হোক, আমার কথা হচ্ছে ডাক্তারি যে বিষয়টা, ডাক্তারি বেমার হইলেছে না ডাক্তারি ওষুধের দরকার। ডাক্তারের কোনো দোষ নাই, ওষুধের কোনো দোষ নাই। দোষ হইছে তোমার লগে যেটা আছে, যে জিনটা আছে, এই জিনটাই তোমার এই ততটুকু ক্ষতি করে রাখতো। আর কঠিন যদি কোনো জটিল যদি রোগী হয়ে থাকে, জিনের রোগী, তাহলে ডাক্তারি অনেক ওষুধে অনেক সময় রিঅ্যাকশন করে না। কিন্তু এটা ডাক্তারেরও দোষ না, ওষুধেরও দোষ না, ওষুধের লগে যেটা এটা। কারণ আমার প্রশ্ন হইলে তোমার কাছে, তুমি যে প্রথম দিন জামাতা পাইছিলা বা আজকে যে তুমি একটু আগে যে তুমি দেখো মাটি বইয়া 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 পড়ায়, আসলে এটা সত্যি নেই? মানে তুমি মানে আমি যেগুলা বলছি আপনার হচ্ছে এই সময় দিল ওই একদিন পরে ওই আবার ঘুরে হাত লাগতো আচ্ছা কই তোমার যে অশান্তিটা আছে করতো, আমি তো ভিডিওর মধ্যে বলছি যে তুমি যে বইয়া বইয়া এটা মনে হইল এখন দিন বাড়তে এখন আমার প্রশ্ন হইল, তুমি যে আমার দ্বারা যে আইসলা আমার পরে আমার যে তুমি চিকিৎসা করাইতে হয়েছিল, আমি যে টাকা পয়সার বিষয়ে মানে তোমার সাথে কিরকম যে টাকা পয়সা নেওয়া, টাকা পয়সা লাগবো, অত টাকা লাগবো, অত টাকা লাগবো, আর নাই চিকিৎসা হইতো নাই, মানে এখন মানুষের হয় জানি অনেক মানুষ অনেক পিছনে মাতে তোমার এই ধরনের কোনো কিছু টাকা পয়সা লাগে চাপা চাপি আচ্ছা মারবে না তোমার তোমার তো মারবে না তাই আমি যে সব প্রথম অবস্থায় আসলাম তোমার সব ভিডিও হয়েছে যে তোমরা তো সকল নাম দেখিয়েছো আমি রুগী আমার একটা আইটা করছি আমার রুগী আমি তোমার ভালো করতে পারি তবে তুমি কত টাকা দিতে পারবে তখন সময় আমি কিছু না চিন্তা বুঝলে বলছো যে 20,000 টাকা দিবে আমি তোমার পুরো আপনার ভালো করবো তখন সময় আমরা কিছু না চিন্তা তখন বলছি 5,000 এরপর আছে 10,000 এরপর 5,000 এরপরে আমার রুগী করেছেন 5,000 পারতাম না 2,000 দিন তখন সময় বুঝতে দিতে বলছে যা লাগে আমার গাড়িতে কে করছি আমি গরিব তুমি যে তোমরা আমার লাগে করো আমি তোমার সুস্থ করতাম এটার বিষয় যে আচ্ছা তোমার যে আপনিও আপনার কাজে না এখানে তারা প্রথম যে সময় আমার হইল যে সারা দুনিয়ায় মাইরে আমরা লাখ লাখ টাকা করছে, একেবারে অবস্থান খারাপ, এবং তারা যে অশান্তিটা আসলে এটা বলার মতো নয়। শেষ পর্যন্ত আমি তার লগে কিছু ফান করলাম, আমরা তোমার তো সারা দুনিয়ায় চিকিৎসা করে হবে না, যে আমি তোমার সময় দিব আমার 20,000 টাকা দিবা, তখন তারা হলো যে আমরা তো গরিব মানুষ, আমরা অত টাকা কই পাইব, পরে আমি তারা অনেক 10,000 দিও, পরে এখন আনতে 5,000 দিও, এখন আনতে তারা বললো যে 3,000 করে, আমি 1 টাকারও দরকার নাই, টাকা পয়সার প্রয়োজন নাই, কারণ তোমার যতটুকু ফাইন করলাম আনার টাকায় তোমরা রোগী সুস্থ হইব ইনশাল্লাহ, আমি চিকিৎসা করলে পরে আনার টাকায় সুস্থ হইব। পরে তারা আমার দ্বারা আইয়া দেখায় ও 500 লইয়া জুড়ে খুঁজতে খুঁজতে মানে ওই তারা মধ্যে আর একটা নীতি দেখলাম, আসলে তারা যে এত অভাবের মধ্যে আছে বা কষ্টের মধ্যে, তারা যে একটা নীতি আমি অবাক হয়ে গেলাম। দুইটা জিনিস তার কাছে আমি পাইছি যেটা শিক্ষণীয় বিষয়। একটা হইছে তারা ধৈর্যটা এটা বলার বাহিরে, কতটুকু ধৈর্য সেটা বুঝাইতে পারতাম না। আরেকটা হইছে টেকা তারা নাই, মানে সারা দুনিয়া দেশে মানে ডাক্তার কবিরাজ রুগীর কাছে টেকা লয়, হ্যাঁ রুগী মানে ইচ্ছা করে হয়তো টেকা লাগবে, তারা আমাদের যাইছে আজকেও 3,500 টাকা আমরা হয়, এই কারণে হয়তো 5 মিনিট খুঁজতে খুঁজতে হইয়া বসাইছে, আই 2 টাকা 1,000 ও 500 ও 1,500 জুড়ে, এটা তার সাথে মতো রাগারাগি করছে। এরপরেও
তারা যে বিবেক দেখলাম যে তারা দেখছে যে এত কষ্ট করছি আমরা, এত টাকা কষ্টের সমাধান হয়েছে না, এখন এক ওসিলায় যদি হুজুর আপনার মাধ্যমে হয় তারা দিচ্ছেন, কিন্তু আল্লাহ তারা ধৈর্যটারও কবুল করছেন, আর এই যে তারা যে নীতি যেটা নীতিরও আল্লাহ কবুল করছেন। এখন আমার প্রশ্ন হইল, আপনি আমার এখানে আবার পরে মানে রোগীর অবস্থানে কিন্তু আছেন একবার ছোট হয়ে যাবো, আর আমার এখানে আবার পরে কতটুকু শান্তি পাইছেন বা এখন যে জিন হাজির করেছে আপনার যে জবান দিচ্ছিলাম যে আপনার এটা আমি দড়াই আনবো, আমি এটা করি না, এরপরে দড়াই আনি এটা সমাধান দিব, কতটুকু আপনি পাইছেন বা কতটুকু সন্তুষ্ট? আমি একটাই পাইছি। আপনার যে কথা হয়েছে আমার ছেলের পক্ষে নিয়ারি, আমার এই ছেলের নিয়ারি আমি ওইলাম সরবার হয়ে গেছি। এমনি চাই বলুন কেমন? আমার এই ছেলেটাই নিয়ে আমি সরবার হয়ে গেছি। ওর কারণে আমি আপনার দ্বারা আবার পরে আপনি যে আমার একটা সান্ত্বনা দিছ, সান্ত্বনা উঠে আমি এই 1.5 মাসে আজকে আমি মনে করবো। আচ্ছা, জিন যে আমরা আইনা যে তার লোকের চালে আনছি, আপনি নিজের চোখে আমি নিজের চোখে যাচ্ছি। কি রকম বয়ান করলি না? ভয়ঙ্কর কিতাব এটা চূড়ান্ত। এটা আমার বয়স 65 চলছে বর্তমানে। 65 বয়সের মাঝে আমি অনেকগুলা দেখছি আয়োজন টাইজন অনেক চলানি ওইলে এমলা খুঁজতা করছি পাড়াপাড়ি হাত গোয়া গেছিল, আমি যাচ্ছি না আমার এটা একটা জিনে জিনে মাই ধীরে ধীরে আসি। পরে হ্যাঁ তারা ফেল করতে পারছেন না। আরে কিভাবে করবো আপনি একটু আমারটাই পারছেন। আপনারটা এখানে 100 আচ্ছা, এখানে আরেকটা এরা কইলে হোসর ভাই আপনার বলে মারতে আছেন কেন? আমি বেগনা কথা মারছি, আমি বেগনা কথা মারছি তো আমি এটা আপনার এখন যে অর্ডার ভিতরে যে বড় হইছে এটা কি আমার লোক এরা করছে? আপনার লগে এটা বিশ্বাস হয়নি, মানে হাসও করছেন এটা সত্য। বলার পরে রুগীর মাঝে পরিবর্তন আইছে। 1 টাকা বাড়িও মাশাআল্লাহ। এখন আর মহিলার সব কথা বলতে না না মহিলা আচ্ছা, মাশাআল্লাহ। এখন কত হইছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আসলে সবচেয়ে বড় কথা হইছে আপনারা যারা এই ভিডিও দেখবা, বিধানসভার যে খুবই কষ্ট করছে, এটা বলার বাইরে তার কষ্টটা। আর গরিব মানুষ এটা বলছে সুদ দায়ী না, লাখ লাখ টাকা নষ্ট করছে। আল্লাহ তাদের স্থায়ীভাবে শান্তি করতে সঙ্গে দোয়া করবা। আর আমার কবিরাজির লাইফে এই আজকের যে রুগীর ভিডিও বানাইলাম, এই ধরনের রুগী মনে হয় আমার কবিরাজির লাইফে নিম্ন মনে হয় 1 থেকে 1,500 রুগী। যদি আমি লিস্ট রাফ হিসাব করে দেওয়া যাইব 1 থেকে 1,500 রুগী এরকম করছে। কিন্তু আমার তো মেইন বিষয়টা হয়েছে অনলাইনের প্রতি অত আকর্ষণ আমার নাই। মানে আমরা যে ব্যস্ততা যে ঝামেলা থাকে, এই যে এখন 11টা 11:30 কাছাকাছি মনে হয়, এখনো হল রুগী পড়া 2-3 দিন কয়টা যে বাঁচবো আল্লাহ ছাড়া বলতে পারতো না। এটা সকলে দোয়া করবা যাতে বিধান সরকারে আল্লাহ স্থায়ীভাবে জিন এবং মানুষের দুশ্মনী থেকে হেফাজত করে, যাতে সুন্দরভাবে মরা সুন্দরভাবে চলে দিতে পারে, চলতে পারে, যাতে এই জিনিয়া ডিস্টার্ব করে না। আর এই বন্দি যেটা আছে এটা যদি দেখা গেছে বিধান সরকার পরিপূর্ণ সুস্থ হয়ে যায় তাহলে তারা আমরা আবার সারি দিন। আর যদি যে পর্যন্ত সুস্থ হয়েছে না এই পর্যন্ত বন্দি থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।